পীরের হক সিলসিলা বাঁচাও, নিমাই কোম্পানি ভেঙে দাও, গুড়িয়ে দাও, নিমাই হটাও, 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 নিমাই হটাও, নিমাই হটাও, নিমাই হটাও, আরে নিমাই কোম্পানি দূর হটাও, নিমাই কোম্পানি দূর হটাও, মার্টিন মুর্দাবাদ, মার্টিন মুর্দাবাদ, বাঁচাও পীরের সিলসিলা বাঁচাও, নিমাই সিলসিলা মুর্দাবাদ, মার্টিন মুর্দাবাদ। আরে 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 আরে, কারো কি পায়ে জুতো ছিল না? কোনো পীরজাদার কি পায়ে জুতো ছিল না? এই মদ আর গাঁজা খেয়ে এসে ফুরফুরা শরীফে এসে মাতলামি করার মানেটা কি? এই সাহসটা এদের কে দিয়েছে যে ফুরফুরা শরীফের মতো একটা পবিত্র স্থানকে এই মদ খেয়ে আর গাঁজা খেয়ে এসে মাতলামি করার এই অধিকারটা ওদেরকে দিয়েছে? কোনো পীরজাদা কি ওখানে ছিল না? এই প্রতিবাদটা কি তারা করতে পারেনি? তারা তো প্রকাশ্যে অনেকজন মিলে স্লোগান দিচ্ছে, কোনো পীরজাদাদের চোখে পড়িনি? আরে এরপরে তো ওই আরএসএস ঢুকবে, এই আরএসএস দল, এই বজরং দল ঢুকে তো এই ফুরফুরা শরীফে এরকম করবে দুদিন পরে। এই কারণে তো ফুরফুরা শরীফের পীরজাদাদের একটা কড়া স্টেপ নেওয়ার কথা। ঝেঁটা জুতো লাঠি কি ফুরফুরা শরীফে নেই? এই মালগুলো গাঁজা খেয়ে মদ খেয়ে ফুরফুরা শরীফে ঢুকে মাতলামি করছে, পীরজাদাগুলো কি করছে? এদের জুতো আর লাথি ঝেঁটা মেরে তো বার করে দেওয়ার কথা। আসলে এখন আমরা বুঝতে পারছি যে একটা বুড়ো পীর এবং সেই বুড়ো পীরের ছেলের এফেক্ট কিছুটা মদখোর গাঁজাখোরের উপরে পড়েছে। তো ফ্রেন্ডস, আর একটুখানি একটা ক্লিপ দেখাবো, দেখুন। নাম লিখছে কেন? ঠিক আছে, জুবান নাপাক হয়ে যাবো না। কি 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 আরে বলুন, জুবান নাপাক হয়ে যাবো না। এই যে চেহারার মানুষ, এই চেহারার মানুষ বলছে কাইয়ুম মাতিনের নাম নিলে নাকি মুখ নাপাক হয়ে যায়, জবান নাপাক হয়ে যায়। এর এই ঠোঁট, গাল, দাঁতের চেহারাটা দেখুন। আর এর পয়লা এর মুখটাই তো নাপাক। মানে এই পৃথিবীতে সব থেকে জঘন্য যদি কোনো প্রাণী থাকে, সেই প্রাণীর নাম হচ্ছে শূকর, তারপরে হচ্ছে কুকুর। এই শূকর কুকুরের থেকেও এই জবান বা এই ঠোঁট, দাঁত ফাত তার থেকে জঘন্য। সেই মানুষ বলছে যে কাইয়ুম মাতিনের নাম নিলে নাকি জবান নাপাক হয়ে যাবে। এ তো হাসির কথা। আসলে মদ খেয়ে এবং ডেট এক্সপায়ার গাঁজা খেলে তার এফেক্টটা কেমন হয়, এই এদের থেকে আপনারা শিখতে পারছেন। আরে ভাই, ভালো কোনো গাঁজা থাকে তোদের গ্রাম থেকে আমি জানি। তোরা যে গ্রাম থেকে এসেছিস, যে এলাকা থেকে এসেছিস, সেখানে গাঁজার চাষ, মদের টেক ওসব জায়গায় একটু বেশি, এটা আমি জানি। কিন্তু তোরা একটু দেখে শুনে খাবি না? যে আমি গাঁজা কোথার থেকে কিনছি, কোথার থেকে গাঁজা খাচ্ছি, গাঁজাটার ডেট একটু দেখে নেই, এক্সপায়ারওয়ালা ডেট কিনা। আরে ভাই, তোদের তো বাঁচতে হবে। এই এক্সপায়ার ডেটওয়ালা গাঁজা খেয়ে আর ফুরফুরা শরীফের মতো, মানে একটা পবিত্র স্থান যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা পবিত্র স্থান, যেখানে গিয়ে মানুষ আল্লাহর কাছে পীরের ওসিলা দিয়ে দোয়া মাঙ্গে, সেরকম একটা পবিত্র স্থানে গিয়ে তোরা গাঁজা এবং মদ খেয়ে সেখানে গিয়ে মাতলামি করছিস এবং আলেমদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, এবং তাদের নাম নিতে নাকি তোদের মুখ জবান নাকি নাপাক হয়। আসলে তোদের জবান তো এমনিতেই নাপাক। শূকরের মাংস যেমন নাপাক, তোদের জবান সেই রকম নাপাক। তোরা আবার একজন আলেমের নাম নিতে তোদের মুখ কিভাবে নাপাক হয়? আরে কথায় আছে যে গুইয়ের কোন পিঠটা ভালো, তা তোদের কোন জায়গাটা ভালো? তোদের দেহে যে ব্লাড গুলো বইছে, সে ব্লাড গুলোও তো শূকরের রক্ত, মানে শূকরের থেকেও নাপাক। তা তোরা কোন সেন্সে এই কথাটা বলছিস যে কাইয়ুম মাতিনের নাম নিলে তোদের জবান নাকি নাপাক হয়ে যায়? ফ্রেন্ডস, বেশিক্ষণ আর কথা বাড়াবো না, লাস্ট কথা বলবো। এই দুটো পীরের, মানে দুটো পীরজাদার জন্য, দুটো পীরজাদার জন্য, একটা বুড়ো আর এই বুড়োর ছেলের জন্য আজকের ফুরফুরা শরীফে এরকম মদখোর গাঁজাখোর ঢোকার সাহস পাচ্ছে। আমি আপনাদের একটা সাজেস্ট করব যে ওই রকম বুড়ো পীর এবং এরকম বুড়ো পীরের ছেলে থেকে আপনারা সবসময় 500 কিলোমিটার দূরে থাকবেন। কারণ মানুষের যে ফুরফুরা শরীফের উপরে যে একটা বিশ্বাস বা যে একটা আস্থা, যে একটা ভালোবাসা, যে একটা মানে মহাব্বত, সেটাকে নষ্ট করার জন্য এরা সর্বসময় ওইসব মদখোর গাঁজাখোরদের লেলিয়ে রেখেছে।
যে সর্বসময় দাদা হুজুরের মানে মুরিদদের বা তাদের আল আওলাদদেরকে তোরা সর্বসময় এরকম গালিগালাজ করবি, এরকম বিরোধিতা করবি, আর যার কারণে আজকের সেই এফেক্টটা আজকে আমরা দেখতে পেলাম। আমার যতটা মনে হয় এইগুলো করতে কিছু পীরজাদা এদের মদত দিচ্ছে, না হলে কখনো এরা এই সাহসটা পায় না। অন্তত দাদা হুজুরের শিক্ষা যাদের ভিতরে আছে তারা অবশ্যই এইসব মাতলামিগুলো তারা মানবে না। তো ফ্রেন্ডস, একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা সর্বজনে মানে আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের মুরিদ মোতাকিনগণদের আল আওলাদদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়, আর সবাই যেন এরকম বুড়ো এবং বুড়ো পীরজাদা থেকে দূরে থাকে, যে তারা মানে আলেমদের বিরোধিতা করতে করতে তাদের ভক্তদের কতটা নিচে নামিয়েছে। আজকে মদ গাঁজা খেয়ে ফুরফুরা শরীফে ঈসা আলাইহিস সালামের দিন মাতলামি করার সুযোগ করে দিয়েছে। এইটুকু যেন সবাই দেখে যে এরা কতটা নিচে নেমে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন সেইভাবে। আসসালামু আলাইকুম।